ত্রিপুরায় ড্রাগস মুক্ত স্লোগানের আড়ালে আগরতলা রেল স্টেশন এখন মাদক সিন্ডিকেটের প্রধান সেফ রুট হয়ে উঠেছে, যেখানে মাত্র 24 ঘন্টায় উদ্ধার হয়েছে প্রায় 5.5 লক্ষ বোতল নিষিদ্ধ অ্যাসকপ সিরাপ। ভারতের মূল ভূখণ্ড থেকে হাজার মাইল পেরিয়ে একাধিক রাজ্যের চেকিং এড়িয়ে কিভাবে এই কোটি কোটি টাকার বিষ অনায়াসে রাজ্যে ঢুকছে তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। পুলিশ ও ডিআরআই মাঝে মধ্যে দু একজন চুনোপুটিকে গ্রেফতার করে নিজেদের পিঠ চাপড়ালেও মাদক সাম্রাজ্যের আসল রাঘববোয়াল ও প্রভাবশালী হোতারা যথারীতি রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। মাস ছয়েক আগের জিরানিয়া স্টেশনের দানবীয় মাদক মামলা অদৃশ্য ক্ষমতার ইশারায় ধামা চাপা পড়ায় আজ পাচারকারীদের দুঃসাহস আকাশ ছুঁয়েছে। আইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী এই খণ্ডিত অভিযানেই বিশ্বজয়ের বগল বাজাচ্ছেন, অথচ এর চেয়ে বহু গুণ বেশি মাদক প্রতিদিন রাজ্যে ঢুকছে জানিয়ে তিনি মুখে কুলু পেটেছেন। রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের চরম ব্যর্থতা, অলসতা আর প্রশাসনের একাংশের কাঠমারি লোভ ও অশুভ আতাতি আজ ত্রিপুরার যুব সমাজকে নিশ্চিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ত্রিপুরায় মাদকের কালো থাবা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং তা এক সুসংগঠিত প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে পুষ্ট এক মরণ সাম্রাজ্যের রূপ ধারণ করেছে। সম্প্রতি আগরতলা রেল স্টেশনে মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুটি পণ্যবাহী ট্রেন থেকে যেভাবে কোটি কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হলো তা আরও একবার প্রমাণ করলো যে সরকারি তথাকথিত ড্রাগস মুক্ত ত্রিপুরার স্লোগান আসলে এক চরম সুপরিকল্পিত ও নির্লজ্জ প্রহসন। কঠোর নজরদারি এবং জিরো টলারেন্সের গালভরা দাবির মুখে সপাটে চর মেরে মাদক কারবারিরা এই রাজ্যকে তাদের নিরাপদ করিডোর বা সেফ রুট হিসেবে ব্যবহার করে চলেছে অবলীলায়। ক্ষমতার অলিন্দে থাকা প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয় আর পুলিশ প্রশাসনের মেরুদণ্ডহীন উদাসীনতা ছাড়া এই মাত্রার সিন্ডিকেট চালানো কোনোভাবেই সম্ভব নয়। আগরতলা রেল স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, কাস্টমস এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে দুটি পণ্যবাহী ট্রেনের পার্সেল ভ্যান এবং বগি থেকে যে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন ভিত্তিক অ্যাসকপ এবং ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার হয়েছে। প্রথম অভিযানে বিহারের কাটিহার থেকে আসা পার্সেল ভ্যানে তল্লাশি করে 55,626 বোতল এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে স্পেশাল ব্রাঞ্চ ও জিআরপির যৌথ অভিযানে ট্রেনের ভেতর থেকে বিপুল সংখ্যক ড্রাম বোঝাই মাদক উদ্ধার হয়। দুই দফায় মোট উদ্ধার হওয়া কফ সিরাপের পরিমাণ প্রায় 5,50,626 বোতল। প্রথম পর্যায়ে উদ্ধার হওয়া কফ সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য 6,54,43,900 টাকারও বেশি। দ্বিতীয় পর্যায়ে উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য 50 কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে। এই বিপুল পরিমাণ বিষাক্ত কফ সিরাপ জাতীয় মাদক সামগ্রী ট্রেনের পার্সেল ভ্যানে সাধারণ পণ্যের চালানের আড়ালে গত 25শে জুন কাটিহার থেকে বুক করা হয়েছিল, যা 30শে জুন আগরতলায় এসে পৌঁছায়। এই ঘটনাটি দেশের সার্বিক নিরাপত্তা এবং স্ক্রিনিং ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে থাকা গলদ দুর্নীতিকে অত্যন্ত নগ্নভাবে সাধারণ মানুষের সামনে এনে দাঁড় করিয়েছে। এখানেই উঠছে সবচেয়ে বড় এবং তীব্রতর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে একাধিক রাজ্যের সীমানা এবং ডজন ডজন রেলওয়ে চেকিং পার হয়ে কিভাবে এই কন্টেনার ভর্তি বিপুল পরিমাণ মাদক অনায়াসে ত্রিপুরায় এসে পৌঁছায়। ভারতের রেলওয়ে এবং প্রধান ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস পরিষেবাকে ঢাল বানিয়ে বছরের পর বছর ধরে এই কোটি কোটি টাকার মাদক কারবার সচল রাখা হয়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এর থেকে প্রমাণিত হয় যে একাংশ রেল পুলিশ, আরপিএফ এবং রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মাদক সাম্রাজ্যের কিংপিং বা মূল মাথাদের গভীর, লাভজনক ও অন্ধকার যোগাযোগ রয়েছে। এই অশুভ আতাত ছাড়া ভারতের রেল লাইন হিসেবে পরিচিত রেল পরিষেবা বা সরকারি ডাক পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে এভাবে বিশ্বের আমদানি করা অসম্ভব। কিন্তু রহস্যজনকভাবে রেল কর্তৃপক্ষ বা পুলিশ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড়ে পৌঁছানোর কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। প্রসঙ্গত মাস ছয়েক আগের একটি ঘটনার দিকে তাকালে এই প্রশাসনিক ব্যর্থতা আর উদাসীনতার চিত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে। 6 মাস আগে ঠিক একইভাবে জিরানিয়া রেল স্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছিল। তখনও প্রশাসন বড় বড় কথা বলেছিল, তদন্তের আশ্বাস দিয়েছিল, গঠিত হয়েছিল সিট, কিন্তু পুরো তদন্ত অশ্বডিম্ব প্রসব করেছে। সে সময় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু
আজ সেই জিরানিয়া রেল স্টেশনের মামলার কি গতি হলো? সেই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনার তদন্ত আজ সম্পূর্ণ ধামাচাপা পড়ে গেছে। জিরানিয়ার ঘটনা ধামাচাপা পড়ে যাওয়ার কারণেই আজ আগরতলা রেল স্টেশন মাদক সিন্ডিকেটের নতুন অভয়ারণ্য হয়ে উঠেছে। যদি পূর্ববর্তী অপরাধের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তবে আজ মাদক কারবারিরা এতটা দুঃসাহস পেত না। জিরানিয়ার স্মৃতি ধুয়ে মুছে যাওয়ার আগেই আগরতলায় একই দিনে ভোর রাত ও সন্ধ্যা রাতে কোটি কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনা প্রমাণ করছে যে মাদক ব্যবসায়ীরা রাজ্য সরকারকে বিন্দু মাত্র তোয়াক্কা করছে না। আগরতলা রেল স্টেশনের ঘটনাতেও পুলিশ ও ডিআরআই বিকে এন্টারপ্রাইজের ম্যানেজার 34 বছর বয়সী সুব্রত দেব নামের এক চুনোপটিকে গ্রেফতার করে নিজেদের পিঠ চাপড়াচ্ছে। আসল রাঘব বোয়ালরা, যারা এই মাদক ব্যবসার জন্য কোটি কোটি টাকার যোগান দিচ্ছে, তারা যথারীতি রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। বিকে এন্টারপ্রাইজের আসল মালিক কারা? কোন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তারা বুক ফুলিয়ে এই ব্যবসা করছে? কোন অদৃশ্য হাত কাটিহার থেকে আগরতলার এই মাদক করিডোরের সুতো নাড়াচ্ছে? এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার কোনো তাগিদ নেই পুলিশের। চুনোপুটিদের ধরে সংবাদ মাধ্যমে বাহবা কুড়িয়ে মূল হোতাদের আড়াল করার এই খেলা বন্ধ না হলে ত্রিপুরাকে বাঁচানো অসম্ভব। রাতে এবং ভোররাতে যখন সাধারণ মানুষের গতিবিধি স্তব্ধ থাকে, ঠিক তখনই এই সিন্ডিকেট সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। রাতের আধারে প্রশাসনের এক শ্রেণীর অসাধু পুলিশ কর্মী ও আধিকারিকদের পরোক্ষ মদত, কাটমানির লোভ এবং চরম উদাসীনতা ছাড়া এই স্তরের রাজ্যব্যাপী সরবরাহ চেইন সচল থাকা কোনোভাবেই সম্ভব নয়। পুলিশ কি সত্যিই ঘুমিয়ে থাকে, নাকি অপর মহলের নির্দেশে চোখ বন্ধ করে রাখার অভিনয় করে, তা এখন সাধারণ মানুষের কাছে একেবারে পরিষ্কার। এই জ্বলন্ত বিষয়টিকে সামনে রেখে মাদক সাম্রাজ্যের বিস্তার এবং রেলপথে মাদক যে বিপুল পরিমাণে ঢুকছে ত্রিপুরাতে, সেটা এক প্রকার বাধ্য হয়েই স্বীকার করে নিলেন আইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী। কিন্তু নিজেদের সাফল্য তিনি যেভাবে ফলাও করে প্রচার করলেন, তাতে মনে হচ্ছিল যেন বিশ্ব জয় করেছে ত্রিপুরা পুলিশ। কিন্তু চরম বাস্তব হলো, পুলিশ ও বিভিন্ন সংস্থার লাগাতার অভিযান সত্ত্বেও যে পরিমাণ মাদক ধরা পড়েছে, তার থেকে অনেক বেশি পরিমাণে মাদক প্রতিদিন সড়কপথ, রেলপথ কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজ্যে ঢুকছে। সে ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হলেন না। শুনুন আইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তীর সেই বক্তব্য। তো রেলের মধ্যে এটা যে নট নিউ, এরা আর ছোটোখাটো আমাদের কোয়ান্টিটি বহুবার ধরা পড়েছে রেল থেকে। মানে এখন আজকে যেটা ধরা পড়েছে, তো যা দেখে মনে হচ্ছে যে that will be a much bigger quantity, but it is not altogether a new phenomenon. That is, railways, they are using the railways for this purpose. But আগেও যেটা আমরা সবসময় বলেছি, আমরা যেটা কমিট করি যে অলওয়েজ এটার মধ্যে জিআরপি, ওনারা এসপি জিআরপি আছেন এখানে, তো জিআরপির লোকেরাই এখন কাজ করছে এখানে, সঙ্গে আমাদের এসটিএফও আছে, এসটিএফের চিফও আছেন এখানে। তো সবাই, তো উই উইল কন্টিনিউ টু পারসু আওয়ার কমিটমেন্ট ফর নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ইন্ডিয়া। এর মধ্যেই আমরা যখন যেখানে খবর পাচ্ছি সেখানে আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তো এর জন্যে কখন কতটা হচ্ছে সেটা হয়তো বা এক্স্যাক্টলি যে আজকেই হবে বা, কিন্তু whenever we are suspecting anything, we are leaving no stone unturned to do our best in that particular instance. বিশেষজ্ঞ সচেতন মহলের স্পষ্ট ধারণা, মাদক সাম্রাজ্যের মাথাদের সাথে পুলিশের একাংশের রাজনৈতিক মহলের গোপন লেনদেনে কোনো ধরনের চুক্তির লঙ্ঘন বা কাটমানির ভাগাভাগিতে গন্ডগোল হয়েছে। আর ঠিক সে কারণেই পুলিশের কাছে এই বিশাল চালানের খবর পৌঁছে দেওয়া হয়েছে। এই সাজানো সাফল্য নিয়ে যদি পুলিশ আত্মতুষ্টিতে ভোগে, তবে রেলপথে মাদক ঢোকার রাস্তা কোনোদিনই বন্ধ হবে না। প্রশাসনিকভাবে এই রাঘব বোয়ালদের চিহ্নিত না করার পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক নেপথ্য কাহিনী। ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের আর্থিক সুবিধা এবং পেশি শক্তির যোগান দেয় এই মাদক সিন্ডিকেট। ফলে লোক দেখানো অভিযান চালিয়ে মাঝে মধ্যে 2-4 গাড়ি ড্রাগস ধরা হলেও যারা আসল ড্রাগ লর্ড, তাদের কলার ধরার ক্ষমতা বা সদিচ্ছা ত্রিপুরা পুলিশের নেই। তদন্তের নামে যে প্রহসন চলছে, তা জিরানিয়া স্টেশনের মতোই আগরতলা স্টেশনের ঘটনাকেও কয়েকদিনের মধ্যেই ধামাচাপা দিয়ে দেবে। ত্রিপুরাকে এবং ত্রিপুরার যুব সমাজকে এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে
এই লোক দেখানো এবং খণ্ডিত অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশ ও প্রশাসন যদি নিজেদের গাফিলতি ও দুর্নীতি আড়াল করা বন্ধ করে, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনে, তবে ইতিহাসের কাঠগড়ায় ত্রিপুরা পুলিশকে যুব সমাজ ধ্বংসের প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত হতে হবে। এই বিশাল ও সুসংগঠিত বিষাক্ত চেইন যদি এখনই সমূলে উপড়ে ফেলা না হয়, তবে প্রশাসনের এই নির্লজ্জ উদাসীনতা এবং ব্যর্থতার চরম মূল্য দিতে হবে আগামী প্রজন্মকে। রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সততার চরম অভাবে আজ ত্রিপুরাকে একটি শান্ত রাজ্য থেকে মাদক পাচারের অন্যতম কুখ্যাত করিডোরে রূপান্তরিত করেছে। সমাজ ও যুব সমাজকে বাঁচাতে হলে এই অশুভ চক্রের মূল হোতাদের মুখোশ অবিলম্বে উন্মোচন করতেই হবে, অন্যথায় ইতিহাস এই চরম ব্যর্থতার জন্য কাউকে ক্ষমা করবে না।